যখন সৌদি আরবের নেতৃত্বে ফাটল ধরবে, তিনজন নেতৃত্বে ফাটল ধরবে, ৩৯ বছর পর্যন্ত ইমাম মেহেদী জানবে না আমি ইমাম মেহেদী। আকাশ থেকে ঘোষণা আসবে, তোমাদের মহান নেতা ইমাম মেহেদীর আবির্ভাব ঘটে গেছে। সৌদি নেতৃত্বে ফাটল ধরে নাই, 3টা ফাটল হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, সিরিয়া এবং ইরাকের মাঝখানে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় গজিয়ে উঠবে। আর সেই স্বর্ণের পাহাড় যেই নদী থেকে গজাবে, প্রায় 94% পানি শুকিয়ে সেইটা একটা নদীতে পরিণত হয়েছে। শতকরা 99টা দেশ এই স্বর্ণকে উদ্ধারের জন্য ব্যতিব্যস্ত হবে। শতকরা 99 জন লোক মনে করবে আমার জন্য এই স্বর্ণের পাহাড় হবে। সম্মানিত উপস্থিতি, ইমাম মেহেদী আসার পূর্বে 15ই রমজানটা হবে শুক্রবার। 2010 সাল থেকে অদ্য পর্যন্ত সৌদি আরবে 15ই রমজান পড়ছে শুক্রবার। সম্মানিত উপস্থিতি, 2024 পর্যন্ত আন্তর্জাতিক ক্যালেন্ডার গুলো বলছে 15ই রমজান পরে শুক্রবার। এই শুক্রবারের যে কোনো একটি সময় ইমাম মেহেদী আত্মপ্রকাশ করবেন। অতঃপর জিব্রাইল একটি বিউগল বাজাবেন। একটা বিউগলের আওয়াজে মুসান্নাফে আবু সাইবার 1144 নম্বর বর্ণনায় বলে, এই বিউগল যখন জিব্রাইল বাজাবে 70,000 নারীর সতীত্ব ছিঁড়ে যাবে, 70,000 মানুষ পঙ্গু হবে, 70,000 বোবা হবে, 70,000 জমিনে লুটে যাবে, 70,000 সে পবির হয়ে যাবে। কঠিন একটি মহামারী, একটি পরিস্থিতির অবস্থা দেবে। মুমিনরা এই কথা শুনতে পাবে, কিন্তু কাফেররা বিরাট বড় আওয়াজ করে বলবে এটা আমাদের সভ্যতার অনুদান। আপনি কি মনে করছেন বহু দূরে? খুব দূরে, খুব দূরে না, বরং খুব কাছে। পৃথিবী মহাপ্রলয়ের নিকটবর্তী চলে এসেছে। আপনি মনে করছেন আমি অনেক দিন হায়াত পাবো? কখনো না। কি অবস্থান করছে দেখুন, সে আল্লাহ বেঁচে আছে। যেই রাসূল আজ থেকে 1438 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছিলেন, জেনে রেখো সিরিয়ার দামেস্কে সাদা মিনারওয়ালা একটি মসজিদ হবে। 800 বছর পর্যন্ত সেই মসজিদের কোন অস্তিত্ব ছিল না। সুবহানাল্লাহ বলেন। 800 বছর পরে সাদা মিনারওয়ালা দামেস্কে একটি মসজিদ হয়েছে। সেই মসজিদে ঈসা আলাইহিস সালাম এশার আযান হবে, ইকামত হবে। ঈসা আলাইহিস সালাম 2 ফেরেশতার কাঁধে ভর করে সেখানে নামবেন। বলেন সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালামকে দেখে চিনে ফেলবে। ইমাম মেহেদী বলবে আপনি নবী, আপনি সামনে যান। আল্লাহর নবী ঈসা বলবে, যদি আবু বকরের পিছনে আল্লাহর নবীর নামাজ জায়েজ হয়, তাহলে ইমাম মেহেদীর পিছনে আজকে ঈসার নামাজ বৈধ হবে। অতঃপর ঈসা আলাইহিস সালামের এই 2 ঠোঁটের মধ্যে আল্লাহ সুপারসনিক বোমা দিয়ে পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্প্রতি সিরিয়ায় একটি বোমা মেরেছে আমেরিকা, সুপারসনিক বোমা। যেই বোমার আঘাতে শরীর থেকে গোশত অটোমেটিক খুলে পড়ে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দেবেন, সে যদি কোনো ইহুদির দিকে থুতু নিক্ষেপ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লবণ যেমন পানিতে গলে যায়, ইহুদি সাথে সাথে থুতুর আঘাতে নাসারা, খ্রিস্টান, বেঈমান, মুরতাদ, নাস্তিক, আল্লাহ বিরোধী সাথে সাথে জমিনে গলে যাবে। কি মনে করছেন ঈসা আসবেন ইমাম মেহেদীর ৬০তম বছর বয়সে? 7 বছর এটা করবেন। এখন আপনি বলেন, সাদা মিনারের মসজিদ হচ্ছে এবং ইমাম মেহেদী আসার পূর্বে সিরিয়াতে ৭০,০০০ মুসলিম হত্যা করবে রোমারীয়রা তথা রোমকরা তথা খ্রিস্টানরা, হয় নাই? সব শয়তান সেখানে যে জড়ো হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? বরং ইমাম মেহেদীর সাথে সুফিয়ানি বংশের লড়াই হবে। যেমনি ভাবে মুয়াবিয়ার পিতা আবু সুফিয়ানের সাথে আল্লাহর নবীর লড়াই হয়েছে, যেমনি ভাবে মুয়াবিয়ার সাথে
আলীর যুদ্ধ হয়েছে, যেমনি ভাবে ইয়াজিদের কারণে, খেলাফতের গন্ডগোলের কারণে, না বুঝার কারণে তারা ইমাম হুসাইন হত্যা করেছে, সুতরাং ইমাম মেহেদীর বিরুদ্ধেও সুফিয়ানি বংশ থেকে এক ব্যক্তি বের হবে, যিনি কুরাইশ বংশের হবে, তিনি মহান নেতা হবে, পরে তিনি এত ভয়ঙ্কর হবে, এত বড় মাপের খারেজি হবে যে মুসলমান নারীদের লুটেরা করবে, মুসলমান মানুষকে হত্যা করবে। সিরিয়ায় অলরেডি 120 জন মানুষকে হত্যা করেছে এই আইএস নামধারী, তিনিও কিন্তু সুফিয়ানি বংশধর। কার বিরুদ্ধে লড়াই করবে? ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মেহেদী। The battle against Imam Mahdi. So it's a very difficult battle. এটা হবে কঠিন যুদ্ধ। And this battle may be for successful for the whole the purity and bring the tawhid and bring the aqidah and bring the Islamic authentic life for it. সেই সফল কাম হবে যে ব্যক্তি ইসলামের আলোয় নিজেকে জীবন যাপন করবে। বুঝতে পেরেছেন কিনা? এবার আপনি বলুন, এই কথাগুলোর সাথে বর্তমান বাস্তবতার কোনো ফারাক আছে? তবুও আমরা নিশ্চুপ, কারণ যেমন আল্লাহর নবীকে বলা হতো ওয়ালা বিকাউলি কাহিনিন, মুহাম্মদ একজন হলেন জ্যোতিষ, ওয়ালা বিকাউলি শাইরিন, মুহাম্মদ একজন কবি, মুহাম্মদ একজন পাগল। বর্তমানেও যারা এই ইমাম মেহেদীর মেসেজ দেবে তাদেরকে পাগল বলে আখ্যায়িত করা হবে, তাদেরকেও এরকম কি বলে ঘৃণা বলে দেখা হবে। যাই হোক, এতক্ষণ তো আমি আপনার সামনে এই ইতিহাসটা তুলে ধরলাম, আরো কি হতে যাচ্ছে সেটা দেখুন। আমি কি সামনে যাব না আলোচনা শেষ করব? তাহলে আমি কিছু লোককে নড়াচড়া করতে দেখছি, এটা খুবই কোরআন হাদিসের বদনাম। বুঝতে পেরেছেন কি? এবার হাদিস উল্লেখ করতে চাই। এই হাদিস উল্লেখ রয়েছে বুখারী, মুসলিম, মিশকাত, ফিতনার অধ্যায়ে 2044 নাম্বার, বুখারী মুসলিম 73। আল্লাহর নবী বলছেন وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الأسواق। ততক্ষণ পর্যন্ত ইমাম মেহেদী আসবে না। ইমাম মেহেদী আসার পূর্বে ঘন ঘন বাজার বইতে শুরু করবে, আর মহিলারা সর্বপ্রথম ওই বাজারের মধ্যে গমন করবে। আছে ঘন ঘন বাজার বইবে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, ঘন ঘন বাজার বইবে, আর বাজারে সর্বপ্রথম মহিলারা যাবে, যাচ্ছে।